আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একজন জালিম শাশুড়ির ঘটনা বলতে চলেছি, যিনি তার ছেলের বউকে খোঁটা দিয়ে ক্ষান্ত হননি। টাকার জন্য বৌমার সাথে কেমন আচরণ করেছেন তা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিবে। যদি মেয়েটি ছিল কোরআনের হাফেজ এবং পরেজগার একজন মেয়ে, তার মৃত্যুর পর তার লাশকে যখন গোসল দিয়ে কাপনের কাপড় পরিয়ে শোয়ানো হলো, তখন এমন কিছু হলো যা দেখে সকল আত্মীয়রা চিৎকার করতে লাগলো। চলুন আপনাদেরকে সেই হৃদয় বিদারক কাহিনীটি শোনাচ্ছি। আপনি এই ভিডিওতে লাইক বাটনে প্রেস করে চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করা যাক। আমার বোনের স্বামী শহরের খুবই পরিচিত ছিল যে সে খুবই বড় একজন মানুষ এবং তার অনেক মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। আমার পূর্ণ বিশ্বাস ছিল যে তার সাথে আমার বোন কখনো সুখী হবে না, কিন্তু আমি তাকে এমন একটা কাজ করতে দেখেছিলাম যে আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। আমার বোনের নাম ছিল সাফিয়া। সে আমার থেকে 4 বছরের বড় ছিল। আমার আগেই তার বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু যেই বাড়িতে তার বিয়ে হয়েছিল সেখানে অন্য কোনো ঘরের লোকজন সম্বন্ধ করতে যায় না। কিন্তু এটা ছিল সম্পূর্ণই আমার বাবার জেদ, কেননা তিনি তার কাজিনের ছেলের সাথে এই সম্বন্ধ করাচ্ছিলেন। আমরা শুনেছিলাম ছেলেটা একদমই ভালো না, তার নাকি অনেক মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। শুনেছিলাম সে নেশা করে, মদ খায়, এমনকি রাতভর বাহিরেও থাকে। আমার বাবা বলেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। বিয়ের আগে সব পুরুষই এমন হয়ে থাকে, বিয়ের পর তারা শুধরে যায়। আমার বোন বাবার মুখের উপর কিছুই বলতো না। বাবা যদি তাকে বলতো এক পায়ে দাঁড়িয়ে থাকো, তবে সে তাই করবে। তাই জন্য সেও এই বিয়েতে অমত করেনি। আমি আমার বোনকে বললাম, আপা, আপনি খুবই বাজেভাবে ফেঁসে যাবেন। কিছু লোক আছে যারা বিয়ের পরেও ঠিক হয় না, তখন আপনি কি করবেন? আপা বলল, আমি আল্লাহর উপর ভরসা রেখে বাবার খুশির জন্য সেখানে যাচ্ছি। আমি সর্বাত্মক চেষ্টা করব তাকে শুধরে নেওয়ার। আমি আম্মাকে বললাম, আপনি কিছু করুন, একটা নিষ্পাপ জীবন নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে নিন। তিনি বলেন, এই যে তোমার আপা, সে খুবই ভালো মানুষ। সে সবসময় তাহাজ্জুদ পড়ে, কোরআন হিফজ করেছে, তার সাথে খারাপ কিছুই হবে না। সবাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। বাবার এই সম্বন্ধে একটা ভালো ছিল। তারা এই বিয়েতে কোনো রকম যৌতুক চায়নি, উল্টে বলেছে ঘরোয়াভাবে বিয়ে হলে তাতে আমাদের কোনো সমস্যা নেই। বোনের বিদায় হয়ে গেলেও আমার তার জন্য চিন্তা হতে লাগলো। চিন্তা তো আব্বু আম্মুরও হচ্ছিল, কিন্তু তারা ছিল অপরাগ। এরপর আমার বোন জামাই সহ যখন বাড়িতে আসলো, তখন আমরা খুবই অবাক হলাম এটা দেখে যে তার স্বামী তার খুবই খেয়াল রাখছিল। সে সবসময় তার বোনের হাত ধরে রেখেছিল। খাবার খাওয়ার সময় বোনের প্লেটে খাবার তুলে দিচ্ছিলেন। আমাদের সবার সাথেও খুব ভালো ব্যবহার করছিলেন। আমরা তো এটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এত জলদি সে কি করে বদলে গেল। এমন কিছু না তো যে সে আমাদের সকলের সামনে ভালো হওয়ার অভিনয় করেছে আর আড়ালে আমার বোনের উপর অত্যাচার করেছে। কিন্তু আমি যখন বোনকে জিজ্ঞেস করলাম, সে বলে, না, সে তো খুবই ভালো মানুষ। আমি জিজ্ঞেস করলাম, তাহলে ওনার অন্য জায়গা থেকে সম্বন্ধ আসছিল না কেন? এর আগেও তো 2-1 জায়গায় তার সম্বন্ধ ভেঙে গিয়েছিল। যদি সে এতই ভালো মানুষ হয়ে থাকে, তবে তার সম্বন্ধ কেন ভেঙে যাচ্ছিল? আমার বোন বলল, যদিও আমার ঘরের ব্যাপারে বাইরে বলা উচিত না, তবুও বলছি, এ যাবৎ সকল বিয়ে ভাঙার পেছনে তোমার দুলাবাই না, বরং তার আম্মার হাত রয়েছে। আমি অবাক হয়ে জানতে চাইলাম, কি বলতে চাইছো তুমি? বোন বলল, সকল সম্বন্ধ এজন্যই ভেঙে যাচ্ছিল যে কেউ তার মেয়েকে আমার শাশুড়ির সাথে রাখতে চাননি। একটি মেয়ের বিয়ে হয় একটি ছেলের সাথে, কিন্তু স্বামী তো সারাদিন বাইরে কাজ করতে থাকে আর রাত করে বাড়ি ফিরে। সারাদিন তো শাশুড়ি আর শ্বশুর বাড়ির লোকদের সাথেই তার থাকা লাগে। আর আমার শাশুড়ি খুবই রুক্ষ ধরনের মানুষ। বোন যখন রুক্ষ শব্দটি ব্যবহার করল, তখন আমার মনে হলো সব শাশুড়িই তো রুক্ষ স্বভাবেরই হয়ে থাকে। আর যে স্বামীর জন্য সে ঘর ছেড়েছে সে ভালো হলেই ভালো হয়। তাই আমি বোনকে নিয়ে চিন্তামুক্ত হলাম। বোন বলল, তুমি একদিন আমার বাসায় এসে থেকে যাও। আমি তার বাড়িতে বেড়াতে চলে গেলাম। এক রাত সেখানে থাকার পরিকল্পনা করলাম। বোন সারাদিন খুব ভালো খেয়াল রেখেছে, আমাকে ভালো মন্দ রান্না করে খাইয়েছে। বিকালে আমার জন্য আইসক্রিম কিনে এনেছে। আমি সেদিনকার মতো রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম।
কিন্তু পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙল তখন আমি শুনতে পেলাম আমার বোনের শাশুড়ি তাকে খুব বাজেভাবে কথা শোনাচ্ছিল। সে বলছিল, ঘুম থেকে উঠ, তুই এখনো কেন উঠছিস না? বাচ্চা তো জন্ম দিতে পারবি না তুই, তাহলে এতক্ষণ রুমে শুয়ে থেকে কি করছিস? আমি যখন এসব কথা শুনলাম তখন বেশ অবাক হলাম। আমার বোনের সাথে এমনভাবে কথা বলছিল যেন সে তাকে খুব ঘৃণা করে, কিন্তু আমার বোন তার মুখের উপর কিছুই বলেননি। এমনকি সে তার বানানো নাস্তার মধ্য থেকে পোকা বের করে বলছে, এ তো নাস্তা বানাতেও জানে না, জানি না বাপের বাড়ি থেকে কি শিখিয়ে পাঠিয়েছে। আমি যখন কোনো উত্তর দিতে যাব তখন বোন আমার হাত ধরে আমাকে থামিয়ে দিল, ইশারায় বলল, তুমি চুপ থাকো। বোনের স্বামী যখন কাজে বেরিয়ে গেল তখন সে সারা ঘরে কাজ করতে লাগল। আমি তাকে হাতে হাতে সাহায্য করছিলাম আর ভাবছিলাম আজকে না হয় আমি তাকে কাজে সাহায্য করছি, আমি না থাকলে এসব কাজ সে একা একা কিভাবে করে। আমি আমার বোনকে একা রেখে চলে আসতে চাইনি, চেয়েছিলাম বোনের ওখানে আরো 2-1 দিন থাকি, কিন্তু ওখানে থেকে আমার দম বন্ধ হতে লাগলো। বোনের শাশুড়ি তাকে কথায় কথায় বকছিল। আমি ভাবতে লাগলাম ইনি কোন ধরনের মানুষ। আমি বোনকে ডেকে বললাম, আপা আমাকে ক্ষমা করো, আমাকে যেতে হবে। আমি যদি এখানে থাকি তাহলে তোমার শাশুড়ির সাথে আমার ঝগড়া হয়ে যাবে, আর তুমি তো আমাকে কিছু বলতেও দিচ্ছ না। বোন আমার জন্য একটা নতুন কাপড় নিয়ে এলো, হয়তো সে সেই কাপড়টা আগেই আনিয়ে রেখেছিল। বলল, তুমি আমার বাড়িতে প্রথমবারের মতো এসেছ, এই জামাটা তোমার। আমি হাত বাড়িয়ে জামাটা নিতেই যাব, তার আগে বোনের শাশুড়ি আমার হাত থেকে জামাটা ছিনিয়ে নিলেন আর বললেন, আমার ছেলের কামানো টাকা তোমার বোনের পিছনে অযথা খরচ করতে দেব না। দুলাভাইয়ের টাকার উপর শালের কোনো হক নেই। সে এখানে এসে এতদিন থেকেছে, খাবার খেয়েছে, সেটুকুই অনেক। তার জন্য শুকরিয়া আদায় করুক। এরপর তার আর এখানে আসার কোনো প্রয়োজন নেই। এটা ঘর, এটা কোনো হোটেল না। আমাকে কথা শোনাচ্ছিল বলে আমার বোন কাঁদতে লাগলো। আমিও সেখান থেকে চলে এসেছিলাম। বোন আমাকে বলছিল বাসায় গিয়ে যেন এইসব কথা কাউকে না বলি, কেননা এতে আব্বু আম্মু চিন্তায় পড়ে যাবেন। আমি বললাম, যদি তারা চিন্তা করেন তবে তাদের কি করা উচিত? তাদের কারণেই তো আপনি এখানে ফেসে গেছেন। কিন্তু বোন বলল, এখন তাদের বিরক্ত করে কি লাভ হবে? আমার বোনের উপর তার শাশুড়ি এতই অত্যাচার করত যা বলার বাহিরে। এসবের মাঝে আমার দুলাভাই ফেসে গিয়েছিল। সে বেচারা বোনের পক্ষেই ছিল, কিন্তু সে তার মায়ের বিরুদ্ধে কিছুই বলতে পারত না, কেননা অপরপক্ষের মানুষটি তার মাই ছিল। আর বোনকে তার শাশুড়ি প্রায় তার ঘরের বাইরে বের করে দিত। একবার তো তাকে রাতের বেলাতেই বের করে দিয়েছিল। সে আমাদের বাড়িতে এমনভাবে এসেছিল যেন সে সেখানে নিজের ইচ্ছাতেই এসেছে। কিন্তু যখন আমি তার চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম তখন আমি বুঝতে পারলাম সে আসলে এখানে কান্না করে এসেছে। কিছুক্ষণ পরে সেখানে তার স্বামীর সামনে এসে উপস্থিত হল। আমি তাকে বললাম, ভাইয়া এটা কি ধরনের তামাশা চলছে? ভাইয়া বললেন, এই বিয়েটা তার মত অনুযায়ী হয়নি, হয়েছে তার বাবার পছন্দে। আর তার মায়ের কথা হলো যেহেতু তার স্ত্রী কোনো যৌতুক নিয়ে আসেনি তাই তাকে এখন কথা শুনতেই হবে। আমি ভাইয়াকে বললাম, আপনার কাছে কি 2-3 লাখ টাকা হবে? ভাইয়া বলল, হ্যাঁ, আমি কোথাও থেকে ঋণ নিয়ে নিব। আমি বললাম, আমি একটা সমিতিতে নাম লিখিয়েছি, সেখানে গত 1.5 বছর ধরে অল্প অল্প করে টাকা জমাচ্ছে, সেখান থেকে 1.5 লাখ টাকা তো এসেই যাবে। এই টাকা দিয়ে আশা করি আপনাদের 1 রুমের ফার্নিচার হয়ে যাবে। তারপর আপনি বলবেন সেগুলো আমরা দিয়েছি, এতে করে আপনাদের সম্মানও রইল আর আমাদেরও। আপনাদের ঘরে শান্তিও বজায় থাকবে, আর আমাদের বোনকেও আর কষ্ট পেতে হবে না। দুলাভাই ভালো মানুষ ছিলেন, তিনি বলেন, ঠিক আছে তাই হবে, এতেই বোধহয় ভালো হবে। এরপর আমি আর আমার বোনেরা মিলে 1 রুমের ফার্নিচার কিনে দিলাম। আব্বু আম্মু বলল, তারা যখন কোনো ফার্নিচার চায়নি তাহলে তোমরা এসব কেন কিনছ? আমি বললাম, এসব তো ভাইয়া কিনেছে, আমি তো কেবল পছন্দ করে দিচ্ছি। আমরা আমাদের বোনের রুমটিকে ফার্নিচার দিয়ে ভরিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম এবার হয়তো আমার বোনের অবস্থা উন্নতি হবে। এখন তো আমাদের কাছে আর টাকাও ছিল না যে আমরা আর কিছু তাকে কিনে দিতাম, কারণ এখন তো শাশুড়ি বলেছিল আমরা তো বউকে 2 সেট গহনা গড়িয়ে দিয়েছি, আর তারা কেবল 2টি সোনার বালা দিয়েছে, তাদেরও তাই দেওয়া উচিত। বলা হয় বিয়ের পর স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে, তাকে সম্মান না করে, সকলের সামনে তার খেয়াল না রাখে,
তখন সে স্ত্রীর জন্য শ্বশুর বাড়িতে থাকাটা অনেক মুশকিল হয়ে পড়ে। আমার বোনের শাশুড়িরও একই সমস্যা ছিল। তিনি যখন দেখলেন আমার বোন শ্বশুর বাড়িতে আসার পর থেকে তার ছেলে বউয়ের অনেক খেয়াল রাখছে, তার যত্ন করছে, সেটা তিনি মানতে পারেননি। তার মনে হচ্ছিল আমার বোন তার ছেলেকে নিজের দখলে নিয়ে নিয়েছিল। সে ভাবতে থাকল, আমার ছেলে তো কখনো আমার কথা শোনেননি। তার স্ত্রী আসতে না আসতে সে তার কথা অনুযায়ী চলতে শুরু করছিল, যদিও সেটা ভাইয়ার জন্য ভালো ছিল, কেননা এতে করে ভাইয়া হেদায়েত পেয়েছিল। মায়ের এসব অত্যাচার সহ্য করতে না পেরে আমার ভাইয়া ঋণ করে আমার বোনকে গহনা বানিয়ে দিয়েছিল। আমি দেখলাম সে অত্যন্ত ভালো মানুষ ছিল, কারণ গহনা তিনি বানালেও নাম আমাদেরই হচ্ছিল। এরপর আমার বোনের শাশুড়ি বলতে শুরু করল, আমার বোন বাসার কাজ ঠিকমতো করতে পারে না। আমার বোন অত্যন্ত পরেজগার একজন মহিলা ছিল। সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আর এই কারণেই তার স্বামী তাকে খুব ভালোবাসত, কারণ তিনি মনে করতেন আমার বোন একজন নেক মহিলা, তাই তো সে আমাকেও সঠিক পথে এনেছে। কিন্তু আমার বোনের শাশুড়ি বলতেন, সুন্দরী মেয়েরা কখনো নেক হতে পারে না। আমার বোন আমাকে বলল, তার স্বামীর একজন বোন রয়েছে যে কিনা বাসা থেকে পালিয়ে গিয়েছিল। আমি তার ছবি দেখেছি, আর সে খুবই সুন্দরী ছিল। ভাইয়া নাকি বলেছেন, যখন তার বোন বাসা থেকে পালিয়েছে তখন থেকে তার মা অনেক খিটখিটে হয়ে গেছে, তার এখন কিছুই ভালো লাগে না। কিন্তু তার যদি তার মেয়ে বাসা থেকে পালিয়ে যাওয়া নিয়ে রাখছিল, তাহলে তো সেটা তার মেয়ের উপরই দেখালেই পারে। তার জন্য আমার বোনকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। এই কদিনে আমার বোনের চেহারায় অমূল্য পরিবর্তন এসেছিল, যদিও তাদের বিয়ে খুব বেশি দিন হয়নি। ইতিমধ্যে আমার বোন গর্ভবতী ছিল, কিন্তু অতিরিক্ত টেনশন নেওয়ার কারণে তার মিসক্যারেজ হয়ে যায়। আর সে কি নিয়ে এত টেনশন করত তাও আমি জানি। দেখে মনে হচ্ছিল যেন তাদের বিয়ের 10 বছর পেরিয়ে গেছে। তার ওজন ক্রমশই বেড়ে যাচ্ছিল, যদিও সে তেমন খাবার খেতে পেত না। এই একটি মহিলা আমার বোনের জীবন দুর্বিষহ করে দিয়েছিল, যেন আমার বোনের রক্ত চুষে খাচ্ছিল। আমি চোখের সামনে এমনটা হতে আর দেখতে পারছিলাম না, কিন্তু আমারও কিছু করার ছিল না। আমরা এখন এই ব্যাপারে আমাদের আব্বু আম্মুকে কিছু জানাতে পারিনি। তারা বলতে লাগলো, বিয়ের পর এমনিতেই চেহারায় কিছুটা পরিবর্তন আসে, আর যেহেতু আমার বোনের মিসক্যারেজ হয়ে গিয়েছিল তাই সে কিছুটা বাড়ি হয়ে গেছে। আম্মা আমার জন্য একটা সম্বন্ধ দেখলেন, কিন্তু আমি তাতে রাজি হলাম না, কারণ আমার বোনকে দেখে আমার ভয় লাগতে শুরু করছিল। সেও তো বিয়ে করেছে, কিন্তু সে মোটেও সুখী নেই। আমি বা বিয়ে করে কিভাবে সুখী হব? এই সম্বন্ধ থেকে পিছু ছুটাতে আমার বেশ কিছুদিন সময় লেগে গেল। তাই আমি এই কয়দিন আমার বোনের সাথে কথা বলতে পারিনি। এমনই একদিন রাতে আমি ঘুমিয়ে আছি, আমার ফোনে একটা কল আসলো। সময় তখন রাতের 2:30। আমি বুকে হাত রেখে আল্লাহর নাম জপতে লাগলাম, কেননা মাঝরাতে যখন ফোন আসে তখন সেটা ভয় দড়িয়ে দেওয়ার মতোই। ভেবেছিলাম কোনো রং নাম্বার হবে। নাম্বারটা অপরিচিত ছিল, কিন্তু ফোন দুটির গলার স্বর কেমন পরিচিত ঠেকল। সেই গলার স্বর আমার দুলাভাইয়ের ছিল। সে খুব বাজেভাবে কান্না করছিল আর বলছিল, অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, খুব খারাপ হয়ে গেছে। ভয়ে আমার বুক কাঁপতে লাগলো। আমি বারবার জানতে চাইলাম কি হয়েছে। সে বলল, তোমার বোন সাফিয়া এই দুনিয়া থেকে চলে গেছে, তুমি জলদি এখানে চলে আসো। এ কথা শুনতেই আমার হাত থেকে ফোন পড়ে গেল। আমি দৌড়ে আব্বু আম্মুর কাছে গেলাম এবং তাদেরকে সবটা বললাম। তারা কেউই এ কথা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যখন আমরা সেখানে গিয়ে পৌঁছালাম তখন আমরা বোনকে মৃত অবস্থায় সেখানে শুয়ে থাকতে দেখলাম। তখন আমরা হতবাক হয়ে গেলাম। সে তার রুমে মৃত অবস্থায় পড়েছিল। তাকে দেখে মোটে মনে হয়নি তার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে। বোনের পাশে একজন ডাক্তারও দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, রোগীর হার্ট অ্যাটাক এসেছিল। এটা বলেই তিনি চুপ হয়ে গেলেন। বোনের শাশুড়ির মুখে না কোনো দুঃখের ছাপ ছিল, না দুশ্চিন্তার। তিনি বলেন, আপনাদের মেয়ে দুশ্চরিত্রা ছিল, তার চরিত্রের জন্য আমাদের ঘরে আযাব নেমে এসেছিল, খাবার দাবারে অভাব লেগেছিল। আর দেখুন, আজকে সে মারা গেছে, আর আজকেই আমাদের লটারির টিকিট লেগে গিয়েছে। মহিলাটির এসব কথা শুনে আমার খুব রাগ হলো। আমি ভাবতে লাগলাম, তিনি কি আজও মানুষ? আমার কিছু বলার মতো অবস্থা ছিল না, কিন্তু তার ছেলে তাকে কথা শুনিয়ে দিল। ভাইয়া বলল, আপনি এখনো লটারি নিয়ে চিন্তা করছেন? সকাল হয়ে গিয়েছিল আর কাফন দাফনের আয়োজন করা হচ্ছিল। আমি কখনো এমনটা ভাবিনি যে
আমার বোনকে কাপনের কাপড়ে পরা দেখব। সে তো আমাদের সকলের অনেক আদরের ছিল। সে তাহাজ্জুদ আদায়কারী, কোরআনের হিফজ এবং অত্যন্ত পরেশগার নেক মহিলা ছিল। অথচ তার সাথে এত খারাপ হলো। তাকে গোসল দেওয়া হলে কাপনের কাপড় পরিয়ে তাকে খাটিয়ার মধ্যে শোয়ানো হলো। এমন সময় আমার আম্মা সেখানে অজ্ঞান হয়ে গেলেন। তাই আমি তাকে নিয়ে অন্য রুমে চলে গেলাম। আমি যখন চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনলাম তখন বেশ অবাক হলাম যে এই আওয়াজ কোথা থেকে আসছে, কারণ সেখানে সবাই কান্না করছিল, কেউ চিৎকার করছিল না। আর এখন হুট করেই সবার চিৎকারের আওয়াজ শোনা গেল। আমি তা দেখার জন্য যখন ঘর থেকে বের হলাম তখন সামনে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। কেননা আমার বোনের লাশের উপর দুইটা মোটা মোটা সাপ পেঁচিয়েছিল। এটা দেখে আমার বোনের শাশুড়ি বলতে লাগলো, এই দেখো, আজকালকার যুগের কোরআনের হাফেজা, সে আমাদের সব ধ্বংস করে দিয়েছে, আমাদের বাড়িঘর সব শেষ করে দিয়েছে। মহল্লা সবার মাঝে চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়েছিল। কেউ কেউ এই দৃশ্য দেখার পর সেখান থেকে পালিয়ে গিয়েছিল, আর কেউ কেউ দাঁড়িয়ে এসব ঘটনা পর্যবেক্ষণ করছিল। আর তারা সেই লাশটিকে দেখে তা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছিল। এদিকে আমার অবস্থাও অনেক খারাপ হয়ে গিয়েছিল। আমি সামনে একজন লোককে দেখতে পেলাম। আমি তাকে লাশের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝে গিয়েছিলাম সে কে। সে যখন পিছে তাকিয়ে দেখতে পেল যে আমার চোখ তার উপর পড়ে গিয়েছে, তখন সে সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। আমি আমার দুলাভাইকে বললাম, যান গিয়ে তাকে ধরে নিয়ে আসুন। তাকে ধরে আনতেই পুরো ব্যাপারটার মীমাংসা হয়ে গেল। লোকটিকে ধরে আনার পর আমার বোনের শাশুড়ির চেহারা যেন মুহূর্তেই পাল্টে গিয়েছিল। সে বলতে লাগলো, এটাকে কেন তুমি তাকে এখানে নিয়ে এসেছ? ছেড়ে দাও তাকে। কেন একটা গরিব মানুষকে ধরে রেখেছ? লোকজন আমার বোনকে দাফন করতে অস্বীকৃতি জানিয়েছিল। তারা সবাই সেখান থেকে চলে গিয়েছিল, আর কেউ লাশকে দাফন করতে রাজি ছিল না। এরপর আমার বাবা, আমার দুলাভাই এবং তাদের বাসার দুজন কাজের লোক মিলে আমার বোনকে দাফন দিয়ে দিল। দাফন শেষে সেই লোকটিকে সামনে এনে জিজ্ঞেস করা হলো এখানে তার কি কাজ ছিল। কেননা সে ছিল একজন বড় সাপুড়ে। সে এলাকায় সাপ দিয়ে নানা খেলা দেখিয়ে বেড়াত। সাপুড়ে বারবার আমার বোনের শাশুড়ির দিকে তাকিয়ে দেখতে লাগলো। আমার বোন জামাই লোকটিকে কষে দুইটি থাপ্পড় মারল। অবশেষে সে মুখ খুলল এবং বলল, আপনার মাই আমাকে এখানে আসতে বলেছে এবং বলেছে দুটো বড় বড় সাপের ব্যবস্থা করতে, আর বলেছে সেই সাপ দুটিকে লাশের উপর ছেড়ে দিতে। হয়তো এটাই প্রমাণ করার জন্য যে সেই লাশটি কোনো দুশ্চরিত্রা মহিলার ছিল। এটা শুনে আমরা সবাই হতবাক হয়ে গেলাম। আমার বোনের শাশুড়ি বলতে লাগলো, না, সে মিথ্যা বলেছে, আমি এমন কিছুই করিনি। ততক্ষণে সত্য সবার সামনে চলে এসেছিল। আমার বোন জামাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ সে তার সদ্য স্ত্রী, তার অর্ধাঙ্গিনীকে হারিয়েছে, আর তার মা তার ছেলের সাথে এমন বাজে আচরণ করেছে। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। যখন সে দেখল সত্যটা সবার সামনে এসেই গিয়েছে, তখন সে মুখ খুলল। যখন সে দেখতে পেল তার ছেলে এখন তার বিরুদ্ধে চলে গিয়েছে, তখন সে সবটা স্বীকার করতে বাধ্য হয়। আসল কাহিনী এটাই ছিল যে আমরা যখন আমাদের বোনের জন্য রুম ভর্তি ফার্নিচার পাঠিয়েছি, আমার বোন জামাই যখন তার জন্য গহনা কিনে দিয়েছিল, তখন সে অনেক ঋণের বোঝায় চাপা পড়েছিল। সে সেটা তার স্ত্রীকে বলেনি, কিন্তু কোনোভাবে আমার বোন সেটা জেনে গিয়েছিল। সে তার হাতে থাকা শেষ সোনার আংটিটি বিক্রি করে একটি লটারি কিনেছিল। তার ভাগ্য ভালো ছিল যে লটারির টাকা লেগে গিয়েছিল। লটারিতে সে 1 কোটি টাকা জিতে গিয়েছিল। খুশি হয়ে একথা তার শাশুড়িকে বলে দিয়েছিল। হয়তো সে তার শাশুড়িকে খুশি করতে চেয়েছিল, কিন্তু আমার বোনের শাশুড়ি তাতে মোটেও খুশি হননি। উল্টে সে আমার বোনের জীবন নিয়ে নিল এবং লটারির টিকিটটা নিজের হাতে নিয়ে নিল। এই দুনিয়া বড়ই স্বার্থপর, আর এই দুনিয়ার মানুষকে অনেক কিছু সহ্য করে বেঁচে থাকতে হয়। আমাদের যা লোকসান হবার তা তো হয়ে গিয়েছিল, আমরা এতে কিছুই করতে পারবো না। এখন আমার দুলাভাই ভালো জানেন তিনি মায়ের উপর কেস করবেন নাকি না। আমরা সেখান থেকে চলে এসেছিলাম। কিছুদিন পর আমরা জানতে পারলাম সেই লটারি থেকে পাওয়া টাকা তিনি একটি অনাথ আশ্রমে দান করেছেন, আর তিনি এদেশ ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। এখন তার মা একাই থাকেন তার দেখাশোনা করার জন্য। এখন কেউ নেই, কোনো আত্মীয়তার খবর নেয় না। এখন তার জন্য কামানোর কেউ নেই, আর তাই তিনি খাবার পান না। এ কারণে ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তাকে পুনরায় দেশে ফিরিয়ে আনার জন্য বলতে থাকে, কিন্তু তার ছেলে কিছুতেই দেশে আসার জন্য রাজি হয় না। একদিন আম্মা বললেন,
এই খাবারটি গিয়ে সেই মহিলাকে দিয়ে আসো। আমার মন কিছুতেই মানছিল না যে মহিলা আমার বোনকে হত্যা করেছে আমি কিছুতেই তার ভালো করতে পারবো না। আমার আম্মা কোনো বাচ্চাকে দিয়ে সেই খাবার তার কাছে পৌঁছে দিয়েছিল। তিনিও তো একজন মা, তাই তার মন অনেক নরম, তাই হয়তো তার খারাপ লেগেছে। আমি এখানে উপস্থিত দর্শক মহিলাদেরকে জিজ্ঞেস করব, তারা নিজে বউ হয়ে এত অত্যাচার সহ্য করার পর নিজে যখন শাশুড়ি হন তখন তারা কিভাবে অন্যের উপর জুলুম করতে পারে। আমার বোনকে হত্যা করার কি দরকার ছিল? লটারির টাকা যদি সে পেয়ে যেত তবে সেটা নিয়ে সে কোথায় বা যেত? এই মহিলা আমার বোনের জীবন দুর্বিষহ করে ফেলেছিল। তার বাচ্চার টেনশনের কারণে এই দুনিয়ার আলো দেখতে পারেননি। শেষ পর্যন্ত তিনি আমার বোনের জীবন কেড়ে নিলেন। এমনকি তার মৃত্যুর পর তাকে দুশ্চরিত্রা প্রমাণ করার জন্য ষড়যন্ত্র করেছিল। যেই শাশুড়ির মনে এত ঘৃণা রয়েছে, আপনারাই বলুন, এমন কোনো মহিলাকে আপনারা কি দেখেছেন? আমি অনেক জাহেল মহিলার কথা শুনেছি, তাকে হত্যা করার পরে তাদের ঘৃণা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই মহিলা তো আমার বোনের মৃত্যুর পরেও তাকে দুশ্চরিত্রা প্রমাণ করার জন্য ষড়যন্ত্র করে গেলেন। আর দেখুন এখন তার অবস্থা, তিনি একজন ফকিরের মতোই রয়েছেন। তার কাছে এখন খাওয়ার মতো কিছুই নেই। আমার মনে হয় এখন আমার বোনের শাশুড়ির জন্য কোনো মায়া নেই, আর না কখনো থাকবে। কারণ যখনই আমি তাকে রহম করতে চাইব তখনই আমার চোখের সামনে আমার বোনের নিষ্পাপ চেহারা এবং আকুতি ভরা চাহনি ফুটে উঠবে। অনেকেই বলে যে ভালো তার সাথে ভালোই হবে, কিন্তু অনেক সময় ভালো মানুষের সাথেও এমন খারাপ হয় যে তা দেখেই সবাই চমকে উঠে। তো বন্ধুরা, আজকের কাহিনীটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এরকম শিক্ষণীয় কাহিনী জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।